নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বেলকনিতে এখন পর্যন্ত কি কি চারা বেরিয়েছে। যে বীজগুলো ফেলেছিলাম সেগুলো থেকে মোটামুটি সব চারাই মোটামুটি বেরিয়েছে। সেখানে কি কি বেরিয়েছে গাছের চারা সেগুলো আজকে আমি আপনাদেরকে একটু দেখাবো। দেখুন এখানে পুঁইশাক গাছগুলো কি সুন্দর হয়েছে, কি বড় বড় হয়েছে পাতা, এবং প্রত্যেকটা গাছ কিন্তু বন্ধুরা একদম সুস্থভাবে বেড়ে উঠেছে। দেখুন এখানে রয়েছে টোটাল 4টে পুঁইশাক গাছ, আরও ওইদিকে কয়েকটা বীজ ফেলেছিলাম, সেই চারাগুলো একসাথে হয়ে বেরিয়েছে। সেগুলো এখনও বড় হয়নি, তো একটু সেগুলো যদি বড় হয় তারপরে ওগুলোকে একটুখানি উঠিয়ে ছাড়িয়ে লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো ছোট ছোট, এখনও বড় হয়নি। আর নিচের দিকে আর একটা চারা বেরোচ্ছে, তো এগুলো যখন একটু দুটো পাতা বেরোবে তখন ওগুলোকে সরিয়ে লাগাবো। আর এইখানে বন্ধুরা আমি ফেলেছিলাম গ্রো ব্যাগের ভেতরে কলমি শাক আর পাট শাকের বীজ। পাখি এসে খেয়ে নেয়, সেই জন্য এই ব্যবস্থা, এই ডিমের ট্রেগুলোকে একটা লাঠির ওপরে আমি করে রেখে দিই সকাল দিকটা। তারপরে একটু যখন বিকেল দিক হয় তখন ওগুলোকে সরিয়ে দিই। দেখুন এখানে প্রত্যেকটা চারা কিন্তু বন্ধুরা বেরিয়েছে বীজগুলো থেকে। এর আগেই অনেক আগেই বেরিয়েছিল বন্ধুরা, কিন্তু পায়রা এসে এত বিরক্ত করে, সমস্ত চারাগুলোকে বন্ধুরা খুঁটে খুঁটে খেয়ে নেয়। আর সবসময় তো এসে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না, যে কখন পাখি আসছে খেয়ে নিচ্ছে বুঝতে পারি না। তো তারপরে কি করেছি, আবার আমি এখানে কলমি শাক আর পাট শাকের বীজ ছড়িয়েছি, সেই চারাগুলো এখানে বেরিয়েছে। তো এখন কি করি, ডিমের এই ট্রেগুলোকে ওপর দিক করে রেখে দিই। একটু যখন বিকেল হয় তখন ওইগুলোকে সরিয়ে দিই। যতদিন না বড় হচ্ছে বন্ধুরা এইভাবেই আমাকে করতে হবে, নয়তো কিন্তু সব চারাগুলো পাখিরা খেয়ে নেবে। দেখুন কি সুন্দরভাবে প্রত্যেকটা চারা বেরিয়েছে। কলমি শাকের বীজ কিন্তু এই প্রথমই আমি ছড়ালাম, আর পাট শাকের বীজও বন্ধুরা এই প্রথমই আমি ছড়ালাম। দেখা যাক কীরকম হয়। খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা চারা বেরিয়েছে। আর গাছগুলো কিন্তু এখন পর্যন্ত বন্ধুরা সুস্থভাবে কিন্তু বেড়ে উঠেছে। খুব বেশি জল দিতে হয় না, কারণ ছোট তো চারাগুলো, তাহলে পচে যাবে। আর এইখানে কয়েকটা পুঁইশাক গাছ সেদিনকে একটা ভিডিও করে আমি দেখিয়েছিলাম। এখানে দেখুন 4টে পুঁইশাকের চারা লাগিয়েছি। এখানেও তার মধ্যেও একটা চারাকে কিন্তু করেছি কি পাখিরা এসে খেয়ে নিয়েছে, সেই জন্য এটাকেও আমি এই ডিমের ট্রে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর বন্ধুরা এইখানে বীজ দিয়েছিলাম আমি করলার, দেখুন করলার চারাটা বেরিয়েছে এবং বেশ বড়ও কিন্তু হয়ে গেছে। আর সামনের দিকে একটা শশার বীজ ফেলেছিলাম, দুটো তিনটে ফেলেছিলাম, তার মধ্যে একটা চারাই বেরিয়েছে। দেখুন শশা গাছের চারাটা বেরিয়েছে। আর এদিকে করলা গাছটা বেশ বড় হয়েছে। একটা লাঠি দিয়ে আমি এটাকে একটু ঠ্যাক দিয়ে রেখেছি যাতে ঠিকভাবে স্ট্রেটভাবে উঠতে পারে। দেখুন গাছটা খুব সুস্থভাবে কিন্তু বেড়ে উঠছে বন্ধুরা। দেখা যাক, এখনও কিন্তু কোনো খাবার আমি দিইনি। ইচ্ছা আছে কালকে আমি সব গাছগুলোতে যেগুলো একটু একটু বড় বড় হয়েছে সেগুলোতে একটু তরল কোনো খাবার আমি দেব। দেখুন গাছটা কিন্তু সুস্থভাবে বেড়ে উঠেছে। আর এটা আমি রেলিংয়ের সাথে একটু জড়িয়ে দিচ্ছি যাতে এখানেই বেয়ে উঠতে পারে। দেখুন খুব সুন্দর হয়েছে। এখন পর্যন্ত একটাই করলা গাছ উঠেছে, আরও ওদিকে বীজ ফেলেছি, দেখা যাক ওইগুলো হয় কিনা, কেন করলা গাছ উঠতে কিন্তু একটু দেরি হয়। আর এইখানে বন্ধুরা দেখুন কি সুন্দর বরবটির চারাগুলো বেরিয়েছে। এই দুটো চারা তো বেশ বড় হয়ে গেছে, কারণ এইখানে যে ট্রেটা রয়েছে না, এখানে বরবটির চারা দিয়েছিলাম কিন্তু সবগুলো বেরোয়নি। তো ওই দুটো গাছ বেরিয়েছিল, সেই দুটো গাছ বড় হয়ে গেছে। তারপরে আমি কি করেছি, এইদিকে আরও যে বাকি বীজগুলো ছিল সেগুলো আমি দিয়েছিলাম, সেগুলো থেকে প্রত্যেকটা থেকেই দেখুন সুন্দরভাবে চারাগুলো বেরিয়ে গেছে এবং গাছগুলো কিন্তু একদম সুস্থভাবে বেড়ে উঠেছে। এই যে ট্রেটা, এটা হচ্ছে বরবটি, আর এইগুলো খুব লতানো বরবটি নয়, এগুলো কিন্তু স্ট্রেট গাছেই হবে। আর এইখানে বন্ধুরা হয়েছে ভেন্ডির চারা। দেখুন অনেকগুলো চারা বসিয়েছিলাম, বীজ দিয়েছিলাম, কিন্তু সবগুলো থেকে বেরোয়নি, কেন বুঝতেও পারি না। তো দুটো চারা তো মোটামুটি ভালো বড় হয়েছে। আর এই দিকে কয়েকটা চারা এখনও বেরোচ্ছে, বীজ এখনও ফেলেছি, দেখা যাক সেগুলো থেকে যদি এখনও ঠিকঠাক মতন চারা বেরোতেও পারে। তো আর এইখানে একটা ঝুড়ির ভেতরে আমি কিছু শাকের বীজ ছড়িয়েছিলাম, সেগুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না। খুব ছোট ছোট শাকের বীজ, নোটের শাকের বীজ ফেলেছিলাম, সেই চারাগুলো কিন্তু বেরিয়েছে। আর এই ঝুড়িটার ভেতরে একটা নিজে থেকেই টমেটোর গাছ উঠেছে, আর ধনের দুটো গাছ ছিল সেগুলো আর ওঠানো হয়নি।
আর বন্ধুরা এইটা হচ্ছে আমার ব্যালকনির একটা লিলি গাছ, এটা তো বর্ষার লিলি, খুব সুন্দর লিলিগুলো হয়। এখন গাছটা দেখছি কি আরও সুন্দর ঝোপালো হয়ে উঠেছে, দেখুন কি সুন্দর লাগছে লিলি গাছটা। আর এই গাছটার পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা নয়নতারা গাছ, সেটাও আমি বসিয়েছি। আর এইটা হচ্ছে একটা বড় লিলি গাছ, এটা আমি ওপরের দিকে এরকমভাবে রেখে বেঁধে দিয়েছি। এই লিলি কিন্তু বর্ষাকালের ফুল এবং খুব সুন্দর কিন্তু দেখতে লাগে। তো মোটামুটি আজকে বন্ধুরা আপনাদেরকে আমি দেখালাম আমার ব্যালকনিতে এখন পর্যন্ত কি কি ছোট ছোট চারা গাছ উঠেছে। আর গাছগুলো কিন্তু একদম সুস্থভাবে বন্ধুরা বেড়ে উঠেছে। এখন ওগুলোকে একটু বড় গাছগুলোতে একটু খাবার দেব, সেটা কালকে ভিডিওটা করব, সেটা আপনাদেরকে আবার আমি দেখাবো। বন্ধুরা এই হচ্ছে আজকে আমার গরমের সবজির গাছ ব্যালকনিতে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। আগামীকাল আবার দেখা হবে। নমস্কার।